অভিনেতা অভিনেত্রীদের মধ্যে বা আমাদের মডেলসদের মধ্যে বা আমাদের যারা বিভিন্ন সেক্টরের সেলিব্রিটিরা আছেন, আমি সেলিব্রিটি বলতে তাদের সবাইকে বোঝাচ্ছি যারা কোনো না কোনোভাবে আমাদের এই অঙ্গনে অবদান রেখেছেন এবং বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের এই টুর্নামেন্টের মধ্যে প্লেয়ারদের মধ্যে এমন অনেকে আছেন যারা হয়তো পর্দার পেছনে কাজ করেন, কিন্তু তাদের ক্রিয়েশনে অনেক বড় বড় কিছু আমরা দেখে ফেলেছি। তারা হয়তো স্টার মেক করে, কিন্তু তারা নিজেরা পর্দার পেছনে থেকে যান। এমন কয়েকজনকে আমরা এনেছি এই টুর্নামেন্টে। আমাদের এই টুর্নামেন্টে কার্টুনিস্ট আছে, কন্টেন্ট ক্রিয়েটার্স আছে, মডেলস আছে, অ্যাক্টরস আছে, সিঙ্গার্স আছে। তো আমরা চেয়েছি সবাইকে মিলে যাতে আমরা একটা ছাদের নিচে আসতে পারি এবং সবাই দুর্দান্তভাবে খেলতে পারি। সো ডেফিনেটলি সো ফার সাকসেসফুল বিষয়টা, এবং আশা করি 5 তারিখ থেকে আপনারা খুবই কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট দেখতে পাবেন। ওটা ছিল একটা লাইক আমার কাছে মনে হয় যে তখন ওটা তো জাস্ট ইনডোরে একটা খেলা ছিল। সো ওইটাতে আসলে ছোটো ছোটো কিছু মিসকমিউনিকেশনের কারণে হয়তো একটা ক্যাওয়াস হয়তো হয়েছে, বাট এটা হয়। বাট দিন শেষে আসলে সবাই আমরা একসাথেই। সো আমার কাছে মনে হয় যে এরকম কোনো কিছুর সম্ভাবনা নাই, কারণ হচ্ছে এবার প্লেয়ার ড্রাফট হয়েছে, মেন্টররা তাদের ড্রাফটের মাধ্যমে প্লেয়ার পেয়েছে। কেউ আসলে এটা হয়নি যে ওর টিমে ও খেলছে বা ওর টিমে ও খেলছে, প্লেয়ার ড্রাফট হওয়ার মাধ্যমে প্লেয়ারগুলো ডিস্ট্রিবিউট হয়েছে। সো ইটস অল নিউট্রাল। সো এখানে আসলে ঝামেলা হওয়ার কোনো আমি রিজন দেখছি না।